দর্শক আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। দেশে মামলা নিয়ে এক নতুন ব্যবসা শুরু হয়েছে। এই প্রসঙ্গটা নিয়ে এতটা বেশি মামলা হচ্ছে সারা বাংলাদেশে, বিশেষ করে প্রতিপক্ষের বিরুদ্ধে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে, সেন্ট্রাল থেকে শুরু করে একদম তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে পর্যন্ত মামলা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ইতিমধ্যে 250 পেরিয়ে 300-এর ঘরের দিকে যেতে শুরু করেছে এবং এইসব মামলা নিয়ে রীতিমতো ব্যবসা হচ্ছে। মামলা যে এতটা হচ্ছে সেটি নিয়ে বিব্রত প্রকাশ করেছেন গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশে ঢালাও মামলার প্রবণতা দেখা দিয়েছে, যা বিব্রতকর বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আইনগতভাবে বিষয়টি কিভাবে সামাল দেওয়া যায় সে বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। গতকালকের এক বৈঠকের পরে তিনি একথা বলেছেন। আজকে প্রথম আলোয় সেটি এসেছে। মামলা কিভাবে হচ্ছে আমি 2-3টি উদাহরণ দিই। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগমের সঙ্গে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম লাবলু মুঠোফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে মহিলা লীগ নেত্রীর নাম মামলা থেকে বাদ দিতে যুবদল নেতাকে প্রতিশ্রুতি দিতে শোনা যায়। এই যে মামলায় নাম ওঠানো হচ্ছে এবং মামলা থেকে নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি, এর সাথে লেনদেন জড়িত আছে, ব্যবসা। একজনের নাম ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে সেই নামটা বাদ দেবার জন্য কি করা হচ্ছে, অর্থ আদায় করা হচ্ছে। রীতিমতো এই ধরনের ঘটনা ঘটেছে। এই যে জামালপুরের বকশীগঞ্জের যে যুব মহিলা লীগের নেত্রী, তিনিও লেনদেনের মাধ্যমে মামলা থেকে নাম প্রত্যাহারের সুবিধা চেয়েছেন, বা যুবদল যে নেতা তিনি সুবিধা দিয়েছেন। আজকের প্রথম আলোয় আরেকটি খবর বেরিয়েছে, স্বামীকে মৃত্যু দেখিয়ে হাসিনা সহ 130 জনের নামে মামলা। এটি ঘটেছে ঢাকার আশুলিয়ায়। আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী নিহত হয়েছেন উল্লেখ করে এক নারী মামলা করেন। এর 3 মাস পর তার স্বামী থানায় এসে হাজির হয়ে জানান, তার অজান্তে স্ত্রী তাকে মৃত দেখিয়ে অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন। ঘটনা ঘটেছে ঢাকার আশুলিয়ায়। এই যে এই মামলাটি হয়েছে ঢাকার আশুলিয়ায়, যেটি আজকের প্রথম আলোয় রিপোর্ট হয়েছে, সেটি নিয়েও 130 জনকে এবং অনেকে মৃত। যেমন এই যে মহিলা মামলা করেছেন তার স্বামী জীবিত, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে মৃত বানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সহ মামলা করেছে। এবং এই রিপোর্টটিতে আরও যেটি এসেছে উদ্বেগের বিষয়, যে অনেকের কাছ থেকে পয়সা নিয়ে এটিকে রীতিমতো ব্যবসা বানিয়ে পয়সা আদায় করে মামলা থেকে নাম প্রত্যাহারের কথা জানাচ্ছেন। এগুলো আসলে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে গিয়েছে সারা দেশে। নিশ্চয়ই আমি 2-3টা ঘটনার কথা বললাম, কিন্তু সারা দেশে এমনটা ঘটছে। একবার চিন্তা করুন যে কোন বাংলাদেশে এসে পৌঁছেছেন। অতীতে রাজনৈতিক সরকার, এই যে আওয়ামী লীগ সরকারকে যে এতটা ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে, সেই সরকারের সময় কি এমন মামলা বাণিজ্য আপনারা বাংলাদেশে দেখেছেন? হ্যাঁ, মামলা হয়েছে, প্রতিপক্ষের নামে মামলা হয়েছে, পুলিশ মামলা করেছে এবং আওয়ামী লীগের লোকজন মামলা করেছে প্রতিপক্ষকে শাসাতে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কি দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। অর্থাৎ একটা চরম অরাজক পরিস্থিতি চলছে। আজকে বাংলাদেশে অন্যান্য বিভিন্ন ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গায় একটা নতুন ব্যবসা চালু হয়েছে, মামলা ব্যবসা। মামলায় নাম ঢোকাতে হবে, নাম প্রত্যাহারের জন্য টাকা, পুলিশ টাকা দাবি করছে। এবং এই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি থেকে শুরু করে অন্যান্য, তারা দাবি করছে যে টাকা দাও, মামলা প্রত্যাহার করে নেব। এটি কোন যুগে এসে পড়লাম আমরা? এগুলোর অবসান দরকার। বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে না যে কোথায় কোন অরাজক পরিস্থিতির মধ্যে ঢুকে পড়েছে।
হয়তো বুঝতে পারছে, কিন্তু কথা বলছে না। এই কথা বলা দরকার। এই পরিস্থিতির, এই অবস্থার অবসান প্রয়োজন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।